এখন আবার কে আসলো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি যে দেখছি। ধুর, আরে বান্ধবী তুই এই সময়? হ্যাঁ বান্ধবী, আমি আসলে বাসায় একা একা বোরিং ফিল করতেছিলাম, তো তাই আর কি আসলাম তোর সাথে আড্ডা দেওয়ার জন্য। ও আচ্ছা, তো আসবি, একটা ফোন দিয়ে আসবি না? ও আচ্ছা, প্রবলেম না, বুঝতে পারছি। তোর বাসায় মনে হয় তোর বয়ফ্রেন্ড শ্রাবণ আছে, তাই না? আচ্ছা, তাহলে কি আমরা চলে যাব? ঠিক আছে, চলে যেহেতু আসছিস আয় ভিতরে। এই চল ভিতরে। আচ্ছা তুই আসছিস, ভালো কথা। এটা কে? এটা এটা তোমার বান্ধবী। তোর বান্ধবী? আমি চিনি না। আরে ও হচ্ছে গ্রাম থেকে আসছে, আমার গ্রামের বান্ধবী। এরকম খ্যাত খ্যাত কা হিজাব পরে রাখছে, বোরখা পরে রাখছে? আরে বুঝিস না, গ্রামের মানুষ তো একটু পর্দাশীল আর কি। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা বস এখানে। কি হলো, দাঁড়ায় আছিস কেন? বয় বয়। কিরে, তুই না বললি তোর বান্ধবী পদ্মাশীল, তাহলে আমার বয়ফ্রেন্ডের সাথে যে কেন বসছে? কি রে, তুই ওদিকে গেলি কেন? এদিকে আয়। এই এটা কে? গায়ে থেকে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে, কেমন দেখতে খ্যাত। ইস, কোত্থেকে আসছে এটা? এই তুই এটা কাকে নিয়ে আসছিস? আমার বয়ফ্রেন্ডের গায়ের উপর উঠে যাচ্ছে। আসলে ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, ও আসলে গ্রামের মানুষ তো বুঝে নাই। এই ওইখান থেকে উঠে আয়, উঠে আয় বলছি। এই কোথা থেকে নিয়ে আসছিস এসব গায়া খ্যাত আনকালচার? আমার বাসায় যত সব। এই বয় এখানে। আপু, কিছু মনে করেন না, আপনি দেখতে এত সুন্দরী, আর এটা আপনার বান্ধবী। আপনার বান্ধবীরা কি গাইয়া খ্যাত, কেমন কালো, কি বিশ্রী দেখা যায়। আসলে ভাইয়া, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ও গ্রামের মানুষ তো রোদে পুরো একটু কালো হয়ে গেছে, বুঝছেন? তো আমার বাসায় আসছে, আমি ওকে বললাম যে চল আমার বান্ধবীর বাসা থেকে একটু ঘুরাই নিয়ে আসি তোকে। আর ও কিছু বুঝে না, দেখলেনই তো আপনার সাথে কেমন ব্যবহার করলো। আমি তোর ফ্রেন্ড, আর এটা তোর ফ্রেন্ড? দেখতে কেমন খ্যাত, কালো, আর গায়ে থেকে কেমন বাজে ছেলে ছেলে গন্ধ আসতেছে। গ্রামের ছেলে আর মেয়েদের গা থেকে না একই রকমই গন্ধ আসে, বুঝছিস? আর ওরা খেতে খামারে কাজ করে না, তাই আর কি। আমি যদি আগে জানতাম যে ও এখানে এসে এরকম করবে, আমি ওকে কখনোই আনতাম না। আচ্ছা থাক, বাদ দে। তোদের কি অবস্থা? তোর বয়ফ্রেন্ড কি এখানেই থাকে? হ্যাঁ, ও এখানে থাকে। আর তুই তো জানিস যে আমার হাজব্যান্ড বিদেশ থাকে, তো আমি এখানে একা থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। তাই আমি আমার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি আমার সাথে, ও আমার সাথেই থাকে। আচ্ছা শোন, যা করিস না সাবধানে করিস। আসলে দুলা ভাই তো তোকে অনেক ভালোবাসে, তুই যখন যা চাস তখন তোকে তাই দেয়। টাকা পয়সা, সোনা গহনা সব কিছুই তো দেয়, তাই না? শোন, এটা যেন কোনোভাবে দুলা ভাই না জানতে পারে। যদি জানে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে কি বলিস, তোর দুলা ভাই কীভাবে জানবে? ও যে এখানে আছে শুধু আমি আর তুই তো জানিস, আর তো কেউ জানে না। আর আজকে খ্যাত একটা আসছে যে তোর সাথে, এইটাই জানে, আর কেউ জানে না। তাছাড়া তো দুলাভাই আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আমি যাই বলিও তাই বিশ্বাস করে নেয়। তার জন্যই তো দেখোস না, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না, আগে থাকতাম বিয়ের পর। কিন্তু এখন যদি ওদের সাথে থাকতাম তাহলে কি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে থাকতে পারতাম? তার জন্য ওকে বলে আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখানে আলাদা থাকি আমার বয়ফ্রেন্ডের সাথে। আর তোর দুলাভাই আমাকে কখনো অবিশ্বাস করবে না, সবসময় আমাকে ভালোবাসে। তার জন্যই তো দেখোস না, আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। শোন, আমি জানি দুলাভাই তোকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে, কিন্তু তুই যে এইভাবে দুলাভাইকে ঠকাচ্ছিস সেটা কি ভালো হচ্ছে বল? আমারও না কিছু কিছু সময় ভালো লাগে না, বুঝছিস? শোন, তুই যদি শ্রাবণকে এতই ভালোবাসিস তাহলে দুলাভাইকে মুক্ত করে দে, মুক্ত করে দিয়ে শ্রাবণকে বিয়ে করে ফেল, ওর সাথে সংসার কর। শুধু শুধু ওই লোকটাকে কেন ঠকাচ্ছিস বলতো? টাকা পয়সা কত কিছু দিচ্ছে তোকে। আসলে তুই না একটা বোকাই রয়ে গেলি। তোর দুলাভাইকে যদি আমি ছেড়ে দিই তাহলে তোর দুলাভাইকে আমাকে এত এত টাকা কি আর পাঠাবে বল? আর তাছাড়া আমি শ্রাবণকে ভালোবাসি, শ্রাবণও আমাকে অনেক ভালোবাসে। আর তোর দুলাভাই তো বিদেশি থাকে, তাই না? আর যেদিন তোর দুলাভাই জানবে তখন না হলে আমরা দুজন আবার বিয়ে করে নিব। আর তাছাড়া আমাদের দুজনের মধ্যে কিন্তু সব কিছু হয়, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই, শুধুমাত্র ধর্ম অনুযায়ী বিয়েটাই হয়নি। আর তোর দুলাভাই যেদিন জানতে পারবে সেদিন তাকে ছেড়ে দিয়ে চলে যাব। যতদিন পর্যন্ত না জানো ততদিন পর্যন্ত
টাকাটা তো পাবো। দেখ, তুই আমার বান্ধবী, তাই আমি তোকে বোঝালাম, না হলে বোঝাতাম না। আচ্ছা আচ্ছা শুনুন, আমরা সবাই মিলে এখানে কথা বলছি, গল্প করছি, আপনার বান্ধবী তো কিছুই বলছে না। উনি কি বোবা নাকি? তাছাড়া এখানে আমরা বসে আছি, সবাই ফ্রিভাবে কথা বলছি, উনি তো ওনার মুখটা পর্যন্ত খুলছে না, হিজাব পরে বসে আছে। মুখটা খুলতে বলেন, মুখটা একটু দেখি। আরে না না ভাইয়া, কি বলেন, ও পর্দাশীল তো, তাই বেগানা পুরুষকে আর কি মুখ দেখায় না, আর সব সময় ও কথাবার্তা একটু কমই বলে। ও আচ্ছা, তোর বান্ধবী এতই পর্দাশীল যে আমার বয়ফ্রেন্ডের কোলে এসে বসে যায়, মুখ দেখাতে পারে না। আচ্ছা শোন, তোরা বয়, আসছে যেহেতু লাঞ্চ করে যাস, আমরা একটু বেডরুমে যাই, চলো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তার মানে আমার স্ত্রী আমার অগোচরে দিনের পর দিন আমার এইভাবে ঠকাইতেছে। আমি প্রতি মাসে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই, আরও দেশে বৈশা বাসার ভিতরে আমার বয়ফ্রেন্ড আইনা নষ্টামি করে। এইটা আমি মানিয়ে নিতে পারতেছি না, ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে। থাক, এখন এইসব কোনো কিছু বলার দরকার নেই। আর আমি তো আপনাকে আগেই বলছিলাম, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই, এখন নিজের চোখেই তো দেখলেন। আরে তুই তুই এখানে কি করছিস? এই তুই এখানে কেন আসছিস? মিষ্টি, মিষ্টি, কি হয়েছে বান্ধবী? কি হয়েছে? এই গায়া খ্যাটটা আমাদের বেডরুমে কি করছে? এই তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, চল আমার সাথে। বান্ধবী, তুই কিছু মনে করিস না, ও হচ্ছে গ্রামের মানুষ তো, তাই ভুল করে চলে আসছে, বুঝছিস? ও আচ্ছা, ও গ্রামের মেয়ে, কিছু বুঝে না, পর্দাশীল মেয়ে না। এটা তো ঠিকই বুঝে যে মানুষের বেডরুমে চলে আসতে পারে পারমিশন ছাড়া। কি সুন্দর একটা টাইম স্পেন্ড করছিলাম, সব ব্যাঘাত ঘটাই দিল। এই তুই এখানে আসছিস কেন? হ্যাঁ, বুঝিস না কিছু? চল আমার সাথে। আচ্ছা, ও ভুল করে ফেলছে, হ্যাঁ, তোরা কিছু মনে করিস না। হ্যাঁ, চল আমার সাথে, চল। পুরো মেজাজটাই খারাপ করে দিল। দূর, আমি বুঝি না এসব গ্রামের গাইয়া খ্যাট কোত্থেকে আসে। তোমার সাথে আমি একটু পার্সোনাল সময় কাটাবো সেটাও পারছি না। আচ্ছা যাও, চলেই তো গেছে। আচ্ছা আমার সামনে কিরে, আবার শুরু করলি? এত পারস তোরা? তুই এখানে আবার আসছিস? মিষ্টি, এই মিষ্টি। আরে ওয়েট ওয়েট, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ও ছেলেদের মতো করে কথা বলছে, ওর কণ্ঠ তো ছেলেদের মতো। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। এই তুই কে? তোর মুখ খুল, মুখ খুল তোর। কি বললি? আমার মুখ দেখবি? আমার মুখ দেখার এতই তোদের শখ? আমার মুখ যদি দেখোস না, তোদের মাথায় আকাশ ভেঙে পড়বে। কি? তোর মুখ দেখলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে? খোল তোর মুখ, দেখি তুই কে। ঠিক আছে, যেহেতু আমার মুখ দেখার তোর এতই শখ, তাহলে দেখ। আরে কি হলো কি তোমার? এই লোকটাকে দিয়ে তুমি এভাবে পড়ে গেলে কেন? আরে এটাই তো আমার প্রবাসী স্বামী রুবেল। কি বলছো কি তুমি? আরে রুবেল, তুমি বিদেশ থেকে কখন আসলে? আর তাছাড়া তুমি এভাবে ছদ্মবেশে নিজের বাড়িতে কেন আসলে? কেন ছদ্মবেশে আসছি? হ্যাঁ, আমি আগেই জানতে পারছি তুই আলাদা বাসা নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করস। হাতে নাতে ধরার জন্য এরকম বোরকা করে ছদ্মবেশে নিজের বাসা আসছি। মিষ্টি, তুই আমার বান্ধব ভাই, আমার এই সর্বনাশটা তুই কিভাবে করলি? তুই আমার স্বামীকে মেয়ে সাজিয়ে বোরখা পরিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পারলি? বেঈমান, নিমুখারাম। শোন, আমি নেমো খারাপও না আর বেইমানও না। তুই যখন অফলাইনে থাকতি তখন রুবেল ভাই আমাকে ফোন দিত তোর খোঁজ খবর নেওয়ার জন্য। শুন, আমি না একজন মানুষ, আর মানুষ হয়ে তোর এত বড় একটা সত্য গোপন করতে পারি নাই, তাই আমি রুবেল ভাইকে সব কিছু বলে দিয়েছি। আমি যখন তোর কথা রুবেল ভাইকে বলেছি, রুবেল ভাই আমার কথা বিশ্বাস করে নাই, তাই সে নিজে প্রবাস থেকে এসে বোরকা পরে মেয়ে মানুষ সেজে নিজের বাসায় এসেছে নিজের চোখে সব কিছু দেখার জন্য। হ্যাঁ, ও যা বলছে ঠিকই বলছে। আমি তোর কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? তুই আমার কি বলছস? আমার বাবা মা তোর সাথে অশান্তি করে, এই জন্য তুই আলাদা থাকবি? আসলে আমার বাবা মা তোর সাথে অশান্তি করে না, তুই আমার বাবা মার সাথে থাকলে এরকম নষ্টামি করতে পারতি না। আমি তোর জন্য কিনা করছি বল? হ্যাঁ, আমি প্রবাসী যা প্রতি মাসে মাসে তোর জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, তুই যা বলছিস তাই করছি, যা বলছিস আমি তাই শুনছি, আর তুই দিনের পর দিন আমার এইভাবে ঠকালি, একটা পর পুরুষ নিয়ে আলাদা বাসে না নষ্টামি করলি। রুবেল, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে তুমি তো প্রবাস থাকতে, আমি তো একটা মানুষ, বলো, আমারও তো চাহিদা আছে, আমারও তো মন আছে, তাই
আমি শ্রাবণকে ভালোবেসে ফেলেছিলাম, আমি ভুল করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বললি? আমি তোরে ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই তো আমার ভালোই বাসস না, তুই ভালোবাসস ওরে। আমার কাছে ছিলি তো শুধু টাকা পয়সার জন্য, প্রতি মাসে টাকা পাঠায় এই কারণে। তখন তুই কি বললি? আমি যেদিন জানতে পারবো সেদিন তুই আমার ছাড়া ওর সাথে চলে যাবি। আজকে তো আমি সব কিছু জানতে পারছি, চলে যাওয়ার সাথে এখন কেন মাপ চাস? আরে ভাইয়া, ওর সাথে আপনি এত কথা বলতেছেন কেন? এক লাথি দিয়ে বের করে দেন। রুবেল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে বাসা থেকে বের করে দিচ্ছি, তুমি প্লিজ আমাকে শেষ সুযোগটা দাও। কি বললি? হ্যাঁ, কি বললি? তোরে আমি শেষ সুযোগ দেবো? তোরে আমি কোনো সুযোগ দেবো না। তোর মতো মেয়েদের জন্য হাজারো প্রবাসীর জীবন নষ্ট হয়ে যেতেছে। আমরা প্রবাসীরা তোদের কথা চিন্তা করে প্রবাসীটা খাইতে পারি, আর তোরা দেশে বসে লান নিয়ে শুয়ে থাকস। বেরো আমার বাসা থেকে।